নমস্কার বন্ধুরা, মমতা সামন্তের গ্রাম্য রান্নাতে আজকের রান্না নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। এর জন্য লাগছে গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, সয়াবিন, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, চিনি, লবণ, মিট মশলা, সাদা তেল, আদা বাটা, ঘি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, বটবটি কড়াই, গাজর। এবার কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সোনা মুগ ডাল, দিয়ে ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। আমি হাঁড়িতে আগে থেকে জল দিয়ে রেখেছিলাম। আমি জলটা আগে থেকে উনুনেতে বসিয়ে রেখেছিলাম এবং গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার এর মধ্যে ভেজে নিচ্ছি সয়াবিন। সয়াবিনকে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম সাদা তেল। এবার এর মধ্যে বটবটি সুন্দর করে ভেজে নিতে হবে। বটবটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বটবটি কড়াই নামানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আলু। আলুকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুকে নামিয়ে নিতে হবে। এবার ভেজে নিচ্ছি গাজর। ভালো করে গাজরগুলোকে ভেজে নিতে হবে। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। একসাথে সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে খুন্তি দিয়ে। এবার গাজর ভাজা হয়ে গেছে, এবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম চিনি, পাঁচফোড়ন, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
এবারের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সব একসাথে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলা তৈরি হয়ে গেছে, এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একটু। ভালো করে নেড়ে নিলাম, যাতে মশলাগুলো খিচুড়ির সাথে ভালো করে মিশে যায়। এবার মধ্যে দিয়ে দিলাম মিট মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মধ্যে দিয়ে দিলাম ঘি। খিচুড়ি তৈরি হয়ে এসেছে, এবার ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। খিচুড়ি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিচুড়ি তৈরি হয়ে গেছে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না।